বন্ধুরা, বড় খবর, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক শুরু হয়ে গেছে। আপনাদের কারো স্ট্যাটাসে অ্যাপ্রুভড, কারো আন্ডার প্রসেস এবং কারো ফর দ্য ফার্দার ভেরিফিকেশান, আবার কারো রিজেক্টেড, কারো ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার, এমনকি গভর্নমেন্ট এমপ্লয় বা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, কোন স্ট্যাটাস থাকলে আপনি টাকা পাবেন? কোন স্ট্যাটাস মানে আপনার আবেদন এখনও ভেরিফিকেশানে রয়েছে? কোন স্ট্যাটাস দেখালে আপনাকে অবশ্যই ক্লেম করতে হবে? এবং ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার হলে আপনি কি করবেন? আর গভর্নমেন্ট এমপ্লয় দেখালে কি টাকা আর পাওয়া যাবে নাকি যাবে না? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, এবং প্রতিটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাসের অর্থ একদম সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেব। কাজেই ভিডিওটি একদমই শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবেন। আর এই গুরুত্বপূর্ণ খবরটি আপনার পরিচিত অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন। এই ধরনের সরকারি এবং প্রকল্পের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখুন বন্ধুরা, এখন আবার সিটিজেন পোর্টাল খুলে দেওয়া হয়েছে। সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অন্নপূর্ণা যোজনার আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন। আগে যেভাবে স্ট্যাটাস চেক করতেন একইভাবে এখনও আবার আপনারা স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন। যারা এখনও জানেন না কিভাবে আপনারা অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে হয়, তারা আমাদের আগের ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে আমরা বিকেলবেলা একটি ভিডিও দিয়েছি, সেখানে কিন্তু আমরা বিস্তারিত বলেছি। আমাদের অন্নপূর্ণা যোজনার প্লেলিস্টে গিয়েও আপনারা কিন্তু সেই সংক্রান্ত ভিডিওটি দেখতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক একে একে যে কোন স্ট্যাটাসের অর্থ কী, এবং আপনার স্ট্যাটাস যদি এরকম থাকে তাহলে আপনাকে কি করতে হবে। প্রথমত হলো অ্যাপ্রুভ দেখালে কি করবেন। প্রথমেই যদি আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে আপনাদের চিন্তা করার কোনো কিন্তু কারণ নেই। অ্যাপ্রুভ মানে আপনার আবেদনটি অনুমোদিত হয়েছে এবং আপনার ক্ষেত্রে টাকা ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। আর যদি এখনও টাকা না ঢোকে তাহলে পরবর্তী সময়ে টাকা পাঠানো হতে পারে। তাই অর্থাৎ অ্যাপ্রুভ থাকলেই আপাতত কোনো ক্লেম করার কিন্তু প্রয়োজন নেই, যেমনটা গভর্নমেন্ট থেকেও জানা গিয়েছে। আপনাকে শুধু নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কিনা সেটা দেখতে হবে, এবং কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি ডিবিটি লিঙ্ক সক্রিয় থাকে তাহলে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই টাকা ঢুকে যাবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান বা আন্ডার ইনকোয়ারি ASSDD এরকম কিন্তু লেখা থাকছে। এবার আসি এই গুরুত্বপূর্ণ স্ট্যাটাসের অর্থটা কী। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান এর নিচে আন্ডার ইনকোয়ারি ASDD এরকম কিন্তু লেখা রয়েছে বা লেখা থাকছে। এর মানেটা কি? এর মানে হলো ফর ফার্দার ভেরিফিকেশান মানে আপনার আবেদনটি পুনরায় যাচাই বা ভেরিফিকেশান করা হবে। আর আন্ডার ইনকোয়ারি ASDD দেখানোর অর্থ হলো আপনার আবেদনটি বর্তমানে তদন্ত বা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। এখানে যে ASDD যে কথাটি লেখা রয়েছে বা যে কথাটি উল্লেখ রয়েছে, এটা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক রকম প্রশ্ন। অনেকেই প্রশ্ন করছেন, আপনার আবেদনের তথ্য যাচাই করার সময় কোনো বিষয় নিয়ে সন্দেহ বা অসঙ্গতি পাওয়া গেলে সেটি পুনরায় যাচাইয়ের জন্য পাঠানো হতে পারে। তাই এই স্ট্যাটাস দেখালে যে আপনার আবেদন বাতিল হয়ে গেছে এটা কিন্তু কখনোই ভাববেন না। আপনার আবেদন এখনও চূড়ান্তভাবে রিজেক্টেড হয়নি। এই মুহূর্তে আপনাদের কাজ শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া কিন্তু আপনার হাতে আর কোনো রকম কিছুই করার নেই। পরবর্তী সময়ে ভেরিফিকেশনের পর আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হতে পারে, আবার কোনো কারণে যোগ্য না হলে আপনার আবেদন কিন্তু রিজেক্টেডও হয়ে যেতে পারে। আর সরকার যদি এই পুনরায় ভেরিফিকেশান নিয়ে নতুন কোনো নির্দেশিকা প্রকাশ করে তাহলে আমরা অবশ্যই কিন্তু আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে সেই বিষয়টিও পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেব। এবার আসি 3 নম্বর প্রশ্নে, অর্থাৎ ফর দ্য ফার্দার ভেরিফিকেশান দেখালে কি করবেন। অনেকের স্ট্যাটাসে আবার এই রকম শুধু ফর ফার্দার ভেরিফিকেশানটাও লেখা থাকছে, মানে এই রকমই থাকছে যে SSD ওপরে যেমন দেখালাম সেটা কিন্তু লেখা থাকছে না। এই লেখাটি দেখা যাচ্ছে আর নিচে কিছু কিন্তু লেখা থাকছে না। এর মানে আপনার আবেদনটি পুনরায় যাচাই পর্যায়ে রয়েছে। এবং আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফর ফার্দার ভেরিফিকেশান মানেই যে রিজেক্টেড নয়, এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। তাই এই স্ট্যাটাস দেখে কেউ হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনারা হতাশ হবেন না, বিভ্রান্ত হবেন না। আপনার আবেদন এখনও যাচাই পর্যায়ে রয়েছে। পরবর্তী ভেরিফিকেশনের পর আপনার আবেদন অ্যাপ্রুভ হতে পারে। তাই আপাতত কোনো ক্লেম করার কিন্তু আপনার প্রয়োজন পড়বে না।
মানে যে ক্লেমের অপশন এসছে এটা কিন্তু আপনার জন্য প্রযোজ্য নয়, আপনি শুধুমাত্র অপেক্ষা করুন। এবার আন্ডার প্রসেস দেখালে কি করবেন? এবার অনেকের স্ট্যাটাসে দেখা যাচ্ছে আন্ডার প্রসেস কথাটি কিন্তু লেখা আছে, এটার মানে কি এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আন্ডার প্রসেস থাকলেও কিন্তু চিন্তা করার কিছু নেই, কারণ আপনার আবেদন এখনও প্রক্রিয়াধীন রয়েছে, অর্থাৎ আপনার আবেদন চূড়ান্তভাবে বাতিল করা হয়নি। পরবর্তী সময়ে আপনার সমস্ত তথ্য যাচাই করার পর যদি আপনি যোগ্য হন তাহলে অ্যাপ্রুভ স্ট্যাটাস আসতে পারে, যেমনটা জানা যাচ্ছে। আর যদি কোনো কারণে আপনি যোগ্য না হন তাহলে রিজেক্টেডও হতে পারে, যেমনটা আমরা শুনেছি। সব রকম তথ্য যদি সঠিক থাকে তাহলে কিন্তু রিজেক্টেড হবে না। তাই আন্ডার প্রসেস থাকলে এখনই কোনো ক্লেম বা নতুন আবেদন করার কিন্তু কোনো প্রয়োজন নেই বা কোনো দরকার নেই। আপনাদের শুধু অপেক্ষা করতে হবে আর পরবর্তী স্ট্যাটাস কী আসে সেটা কিন্তু দেখতে হবে। 5 নম্বরে রিজেক্টেড মে বি ফার্দার ভেরিফিকেশান, এই যে থাকছে রিজেক্টেডের সাথে মে বি ফার্দার ভেরিফিকেশান এরকম লেখা থাকছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস কিন্তু এটি। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে রিজেক্টেড মে বি ফার্দার ভেরিফিকেশান এরকম কথাটি কিন্তু লেখা থাকছে। এই স্ট্যাটাসের অর্থ কী? এই স্ট্যাটাসের অর্থ হলো আপনার আবেদনটি বর্তমানে রিজেক্টেড দেখাচ্ছে, মানে রিজেক্ট হয়ে গিয়েছে, অর্থাৎ যাচাইয়ের সময় আপনার আবেদনের ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার কোনো শর্ত পূরণ না করার বিষয় পাওয়া গেছে বলেই আবেদনটি কিন্তু চূড়ান্তভাবে বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার আবেদনটি ভুল বশত রিজেক্ট করা হয়েছে এবং আপনি সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেন অথচ আপনার আবেদন ভুলভাবে রিজেক্ট করা হয়েছে, তাহলে আপনাকে কিন্তু ক্লেম করতে হবে বা আপনাকে কিন্তু যে অপশনটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু নাম নথিভুক্ত করতে হবে। ক্লেম মানে হলো আপনি সরকারের কাছে পুনরায় জানাবেন যে আপনি যোগ্য হওয়ার সত্ত্বেও আপনার আবেদন বাতিল হয়েছে এবং আপনার আবেদনটি পুনরায় যাচাই করার আপনি অনুরোধ করছেন। বন্ধুরা, আমরা কিভাবে ক্লেম করতে হবে বা কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে অবজেকশন জানাতে হবে সেই বিষয়ে ভিডিও করেছি, যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দিয়েছি আজকেই। সেই ভিডিওটাতে অনেকটা কনফিউজ হয়েছে, আপনারা সেই ভিডিওটিও দেখুন এবং সেখান থেকেই কিন্তু আপনারা সমস্ত জিনিসগুলো বুঝতে পারবেন। তাই যারা রিজেক্টেড দেখছেন বা নিজেকে যোগ্য মনে করছেন তারা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আর যদি সত্যি আপনি অযোগ্য হন তাহলে ক্লেম করলেও টাকা পাওয়ার কিন্তু নিশ্চয়তা নেই। অতএব যদি আপনি যোগ্য নিজেকে মনে করেন তবেই কিন্তু আপনি ক্লেম অপশনটিতে হাত দিবেন এবং ক্লিক করবেন। 6 নম্বরে ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার। এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ এবং অনেকের কিন্তু এই সমস্যাটি দেখা যাচ্ছে, অনেকের স্ট্যাটাসে দেখা যাচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার এই অপশনটা কিন্তু থাকছে এবং কারো কারো ক্ষেত্রে ইরোর কোড 1 আবার কারো কারো ক্ষেত্রে ইরোর কোড 2ও দেখা যাচ্ছে। তো এই বিষয়গুলো কি, এটাও নিয়ে কিন্তু আমি একটু আলোচনা করছি, সেটাও কিন্তু আপনারা একটু বুঝে নিন। এর মানে হলো ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই করতে গিয়ে আপনার সমস্যা হয়েছে, অর্থাৎ আপনার টাকা দিতে গিয়ে বা আপনার সমস্ত কিছু ম্যাপিং করতে গিয়ে কিন্তু সমস্যা হয়েছে। আর একাধিক কারণ থাকতে পারে, যেমন আপনার প্রথমত আধার কার্ডে থাকা নাম এবং ব্যাংক অ্যাকাউন্টে থাকা নামের সাথে অমিল থাকতে পারে, যার কারণে এটা হতে পারে। অথবা দ্বিতীয়ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সংক্রান্ত সমস্যা থাকতে পারে, যার কারণেও হতে পারে। এবং তৃতীয়ত টাকা পাঠানোর সময় ব্যাংকের কোনো প্রযুক্তিগত বা সার্ভার সংক্রান্ত সমস্যার কারণে এমন স্ট্যাটাস কিন্তু আসতে পারে। তাই প্রথমে আপনার ব্যাংকে গিয়ে আপনি দেখে নিন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা, আধার কার্ডের নাম যেটা রয়েছে সেটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিলছে কিনা সেটাও কিন্তু আপনাকে সঠিকভাবে দেখতে হবে। সাথে সাথে ডিবিটি লিঙ্ক আপনার সক্রিয় রয়েছে কিনা, কেওয়াইসি আপনার কমপ্লিট আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে। যার কারণে যদি আপনার ব্যাংক জনিত কোনো সমস্যা থাকে সেটা সমাধান করলে কিন্তু পরবর্তীতে আপনার সে টাকাটি আবার ঢুকে যাবে। তাই এই সমস্ত কিছু আপনি সমাধান করার পরে পুনরায় যদি ভ্যালিডেশন হয় তাহলে সমস্ত তথ্য ঠিক থাকলে টাকা পাওয়ার কিন্তু আবারও সুযোগ আসবে এবং আপনি কিন্তু পেয়ে যাবেন। তবে ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার দেখালে সঙ্গে সঙ্গে ক্লেম করতে হবে এমন নয়, আগে সমস্যাটি আপনি ঠিক করে পরবর্তী স্ট্যাটাস কী আসে সেটার জন্য কিন্তু অপেক্ষা করবেন এবং সেটাই কিন্তু আপনার জন্য ফাইনাল অ্যাপ্রুভাল হবে। 7 নম্বরে গভর্নমেন্ট এমপ্লয় আন্ডার ইনকোয়ারি, এমনটাও কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে। একাধিক রকমের কিন্তু স্ট্যাটাস আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, আপনারা আপনাদেরটাই দেখছেন,
কিন্তু আমরা যখন সব কিছু খতিয়ে দেখলাম তো এরকম কিন্তু অনেক স্ট্যাটাস আসছে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফর দ্য ফার্দার ভেরিফিকেশান আন্ডার ইনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয়, এই ধরনের কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে। অর্থাৎ ভেরিফিকেশানের সময় আপনার পরিবারের কারো সরকারি চাকরি রয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু যাচাই করা হচ্ছে। আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো থেকে মিলিয়ে নেওয়া হচ্ছে এবং সেখান থেকে যদি তারা জানতে পারছে তার কারণে কিন্তু আপনার আবেদনটিকে রিজেক্ট করা হচ্ছে। অনেকেই জানাচ্ছেন পরিবারের সদস্য বা স্বামী সরকারি চাকরিতে থাকার কারণে এই ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে। আবার কারো ক্ষেত্রে ইনকাম ট্যাক্স সংক্রান্ত যাচাইয়ের বিষয়েও কিন্তু দেখা যেতে পারে বলে জানা যাচ্ছে। এই অবস্থায় আপনার আবেদন এখনও ইনকোয়ারি বা ভেরিফিকেশানের পর্যায়ে কিন্তু রয়েছে, যেটা বোঝা যাচ্ছে। সরকারি চাকরি বা অন্য কোনো যোগ্যতার শর্তের কারণে আপনি অযোগ্য হলে টাকা নাও পেতে পারেন, যেমনটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শুধু এই স্ট্যাটাস দেখে নিশ্চিতভাবে বলা যায় না যে আপনি টাকা পাবেন নাকি পাবেন না। পরবর্তী ভেরিফিকেশানের সময় চূড়ান্ত স্ট্যাটাস কী আসে সেটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ। তাই অবশ্যই আপনাকেও কিন্তু অপেক্ষা করতে হবে, এখন কোনো কিছুই করা যাবে না। শুধুমাত্র ক্লেম কারা করবে? যাদের রিজেক্টেড থাকবে তারাই কিন্তু ক্লেম করবে। তাহলে কোন স্ট্যাটাস কী করবেন একবার খুব সহজে আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি, একদম সহজ ভাষায় শেষের দিকে বুঝে নিন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। অ্যাপ্রুভ মানে আবেদন অনুমোদিত, টাকা ইতিমধ্যে আসতে পারে অথবা পরবর্তী সময়ে আসতে পারে। আর আন্ডার প্রসেস থাকলে আবেদন এখনও প্রক্রিয়াধীন বা অপেক্ষা করতে হবে আপনাকে। আর যদি আপনার ফর ফার্দার ভেরিফিকেশান, তার মানে হলো পুনরায় যাচাই হবে, এখনই রিজেক্টেড ধরে নেবেন না, অতএব আপনাকেও কিন্তু অপেক্ষা করতে হবে। এবং ফর ফার্দার ভেরিফিকেশান প্লাস যদি আন্ডার ইনকোয়ারি থাকে, কোনো বিষয় যাচাই করা হচ্ছে, পরবর্তী স্ট্যাটাসের জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে, এখনই কিন্তু চূড়ান্ত বলে মেনে নেবেন না। রিজেক্টেড মে বি ফার্দার ভেরিফিকেশান থাকলে আপনার আবেদন বাতিল দেখাচ্ছে এবং আপনি যোগ্য হলে ক্লেম করার বিষয়টি ভেবে দেখতে পারেন। যদি আপনি সত্যি নিজেকে যোগ্য মনে করেন, সব কিছু ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি ক্লেম করতে পারেন। এবং ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার, ব্যাংক ডিবিটি নাম বা অন্য কোনো ব্যাংক সংক্রান্ত তথ্য যাচাইয়ের সমস্যা হয়েছে, আগে ব্যাংকের তথ্য ঠিক করুন এবং পরবর্তীতে কিন্তু আপডেট দেখুন। এবং তারপরে গভর্নমেন্ট এমপ্লয় আন্ডার ইনকোয়ারি, যেটা আমি বললাম, সরকারি চাকরি সংক্রান্ত যোগ্যতা যাচাই করা হচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। তো এগুলোই ছিল আপডেট এবং এই সব কিন্তু স্ট্যাটাসগুলো আমাদের সামনে আসছে। ক্লেম করলে কখন টাকা পাবেন এই বিষয়টি আপনারা প্রশ্ন করছেন। যদি আমরা ক্লেম করি রিজেক্টেড হওয়ার পর, তাহলে কখন টাকা পাবো? আর একটা পরিষ্কার বিষয় বলি, যাদের রিজেক্টেড হয়েছে এবং যারা সত্যি অন্নপূর্ণা যোজনার সমস্ত যোগ্যতা শর্ত পূরণ করেন, তারা যদি ক্লেম করেন তাহলে পুনরায় যাচাইয়ের প্রয়োজন হতে পারে এবং তার পরবর্তীতে যদি আপনার অ্যাপ্রুভাল পান তবেই কিন্তু আপনি টাকা পাবেন পরবর্তী লটে বা পরবর্তী সময়ে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। এই আপডেটটি আপনাদেরকে কেমন লাগলো? আমি সমস্ত কিছু আপনাদেরকে খুলে বললাম যে কোন স্ট্যাটাসের মানে কি এবং কখন আপনাদেরকে ক্লেম করতে হবে। যদি রিজেক্টেড হয় তবেই আপনি ক্লেম করবেন, তাছাড়া অন্যান্য যে স্ট্যাটাসগুলো থাকছে তার জন্য কিন্তু শুধুমাত্র অপেক্ষা ছাড়া আর কোনো কিছুই করতে হবে না। তো এই বিষয়টি আপনাদেরকে কেমন লাগলো? এখন অনেকেই হতাশ এবং হয়ে আছেন, তাই অবশ্যই আপনারা বেশি বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, যাতে করে সকলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে পারে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বর্তমানে আপনার স্ট্যাটাসে কী অপশন দেখাচ্ছে তা অবশ্যই কিন্তু আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে সেটার জন্য কি হতে পারে সেটা আমরা কিন্তু আপনাদেরকে কমেন্টের মাধ্যমেও জানিয়ে দেব। তাই অবশ্যই আপনার স্ট্যাটাসে কি পরিবর্তন আসছে, মানে কি স্ট্যাটাস বর্তমানে আছে, সেটা আপনি অবশ্যই কমেন্ট করুন। নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।